শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কবু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। সেই রূপ কথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে তার মধুর ছোঁয়া পাই, তাই খুশির সীমা নাই। বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুরু হয়ে গেছে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ 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 স্পেশাল। তার কারণ আজকের অনুষ্ঠানে, আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে আমরা থাকব কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রের গানে ও গল্পে। প্রথমেই যে গানটি শোনালাম সাগরিকা ছায়াছবি থেকে, গৌরী প্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্রের কণ্ঠে। এখন চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে। পরবর্তী গান শুনবেন সলিল চৌধুরীর কথায় ও সুরে শ্যামল মিত্রের কণ্ঠে অবশ্যই আহা ওই আঁকা বাঁকা যে পথ। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটির স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। কোন হরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে। জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে। তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, কোন হরিণী করুণ তার টান তুলে
তুলেছে। এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। ভাবি এখনো মোরে আকাশে চেয়ে চেয়ে, ভাবো কি আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। কোন হরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটির ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে, ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট ও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান শুনছেন। আজকের সমগ্র অনুষ্ঠান জুড়েই আমরা রয়েছি শ্যামল মিত্রের গানে ও গল্পে। শ্যামল মিত্রের জন্ম 14ই জানুয়ারি 1929 সালে। আপনারা সবাই তো জানেন যে শ্যামল মিত্র একজন ভারতীয় বহুমুখী প্লেব্যাক গায়ক এবং সঙ্গীত পরিচালক। শ্যামল মিত্র সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হিসেবে অনেক বাংলা ও হিন্দি ছায়াছবিতে কাজ করেছেন। তিনি ছিলেন বাংলা সঙ্গীত শিল্পের স্বর্ণযুগের সবচেয়ে উল্লেখযোগ্য সঙ্গীতজ্ঞ। তার ব্যারিটন ভয়েস আবেগের একটি পরিসীমা প্রতিফলিত, বিপুল সংখ্যক জনপ্রিয় বাংলা মৌলিক গান রেকর্ড করার পাশাপাশি তিনি 100-এরও বেশি বাংলা ছায়াছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করেছেন এবং 50-টিরও বেশি বাংলা ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। এছাড়াও তিনি হিন্দি, অসমিয়া এবং উড়িয়া অন্যান্য ভারতীয় ভাষায়ও কিন্তু গান গেয়েছেন। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন আবারও সলিল চৌধুরীর কথায় ও সুরে, শ্যামল মিত্রের কণ্ঠে। যদি কিছু আমারে সুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধাও, ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি। হয় যদি ভ্রমরাগ
সে ব্যথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শোধাও। কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শোধাও। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও, যদি কিছু আমারে শোধাও। কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শোধাও। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছি আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠান জুড়ে আমরা রয়েছি শ্যামল মিত্রের গানে ও গল্পে। এতক্ষণ যে গানটি শোনালাম সে গানটি শুনলেন সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে। আবারও একটু কথায় চলে আসি। শ্যামল মিত্র ভারতের
পশ্চিমবঙ্গের নৈহাটিতে এক বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের আদি গ্রাম ছিল পাটুল, শেখালের কাছে। তার বাবা সাধন কুমার মিত্র ছিলেন নৈহাটির একজন নামকরা ডাক্তার। বাবা চেয়েছিলেন তার ছেলে তার পদাঙ্ক অনুসরণ করে একজন ডাক্তার হবে, কিন্তু ছেলে সঙ্গীতের প্রতি খুব আগ্রহী ছিল এবং সবসময় তার মা এবং স্থানীয় গায়ক মৃণাল কান্তি ঘোষের দ্বারা অনুপ্রাণিত ছিল। আইপিটিএ আন্দোলনের সাথে যুক্ত লোকেরা সাধনবাবুর বাড়িতে যেতেন এবং এটি তরুণ শ্যামল মিত্রকে সলিল চৌধুরীর সংস্পর্শে আসার সুযোগ দেয়। তরুণ শ্যামল মিত্র এবং তার ছোট বোন রেবা আইপিটি এর জন্য রাস্তায় ও আলোর পথযাত্রী গান গাইতেন। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শোনাবো আরো একটি গান। এবারে যে গানটি শোনাবো, নাম রেখেছি বনলতা। শ্যামল মিত্রের কণ্ঠে, অবশ্যই সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা হলো না গো কুণ্ঠিতা, বনলতা কও কথা হলো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমি যত তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হলো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানেই তোমায় ভালোবেসেছি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এবারে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে আপনাদের শোনাতে চাই শ্যামল মিত্রের কণ্ঠে একটি ছায়াছবির গান। এই গানটি না শোনালে কিন্তু অনুষ্ঠান অসম্পূর্ণ। কোন ছায়াছবির কথা বলছি? দেয়া নেয়া। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের নিজেরই সুরে নিজেরই কণ্ঠে সেই গান। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি খেলায় প্রাণের যত দেয়ালেরা
পূর্ণ হবে না জীবন খাতা প্রতি পাতায় যত দেখো হিসাব নিকাশ কিছু হবে না। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও যেন মৃত কবু তারে, অবহেলা সুরে তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না জীবন খাতা নতুন পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছু হবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাতের ঝাড়ে মোমের বাতি বলে জানি আমি আমার গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, তোমার প্রাণের ওই ঠিকানা দেখে আমার তবু কিন্তু দেখে জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছুই হবে না। লুকোচুরি খেলা প্রাণে যত দেয়া পূর্ণ হবে না। এতক্ষণ শুনলেন দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী ছায়াছবির গানখানি। আবারও একটু কথায় চলে আসি, শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। শ্যামল মিত্র স্নাতক ডিগ্রির জন্য হুগলির মহসিন কলেজে যান, যা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, যেখানে তিনি আধুনিক সঙ্গীতের আরেকজন বিশিষ্ট প্রবক্তা সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সতীনাথ তাকে অনুপ্রাণিত করেছিলেন। এরপর শ্যামল মিত্র কলকাতায় এসে সুধীর লাল চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। হ্যাঁ, সুধীর লাল চক্রবর্তী, এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। 1949 সালে সুপ্রীতি ঘোষ এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সাথে সুন্দর বিয়েতে প্লেব্যাকের সুযোগ না পাওয়া পর্যন্ত তিনি সংগ্রাম শুরু করেন এবং সুধীরলাল চক্রবর্তীর তত্ত্বাবধানে HMV থেকে তার প্রথম মৌলিক গান রেকর্ড করেন। 1952 সালে সুধীরলাল চক্রবর্তীর দুঃখজনক মৃত্যুর পর তিনি স্মৃতি তুমি বেদনার রেকর্ড করেন গানখানি। এটাই ছিল তার টার্নিং পয়েন্ট এবং এরপর তিনি আর ফিরে তাকাননি। তিনি হয়ে ওঠেন দেশের শীর্ষস্থানীয় গায়ক ও সুরকারদের একজন। এবারে শোনাবো পরবর্তী গান। পরবর্তী গান শুনবেন এ যেন অজানা এক পথ। রাজকন্যা ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে ও সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। এ যেন অজানা এক পথ,
কে জানে কোথায় হবে সে, এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে সে। স্বপ্ন দেখি যে দেখি, এ যেন অচেনা এক দেশ, এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে সে। জানি না দু চোখে মোর এ আলো ছড়ালো বাজকে, জানি না নতুন গান এ প্রাণে ভরালো বাজকে, পুরালে গান রবে রেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে সে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি দেখে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি দেখে। জানি না কানে কানে কি কথা বাতাস করে যায়, জানি না হে মন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে সে। স্বপ্ন দেখি সে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। ছায়াছবির গানের পরে এবারে শোনাবো একটি আধুনিক গান সলিল চৌধুরীর কথায় ও সুরে। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা। এই শুধু বলিস তারে, মন কাঁদে আজ তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। মোর অন্তর নিত্য তিয়াসী, সুখ সমুদ্রে আমি পিয়াসী। আমি অন্ত জানি না অনন্ত রাত্রির দিগন্তে যা রে ফিরে যা। যা 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 রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা। কেন হারানো বকুলের গন্ধে
এত অশ্রু ঝরে যে আনন্দে, কেন হারানো বকুলের গন্ধে, এত অশ্রু ঝরে যে আনন্দে। যা কিছু ছিল মোর এত চেনা, কেন ছন্দে বাজালে বাজে না। এই ছন্দবিহীন মোর বিষণ্ণ সঙ্গীত ছিন্ন বিনয় নিয়ে যা 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 রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি। এ বাঁধন ছিঁড়ে উড়ে যা, এই শুধু বলি তারে, মোর মন কাঁদে আজো তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আর আজকের সমগ্র অনুষ্ঠান জুড়ে আমরা রয়েছি শ্যামল মিত্রের গানে ও গল্পে। আবারও একটু কথায় চলে আসি। শ্যামল মিত্র বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য গায়ক ও মিউজিক কম্পোজার হিসেবে কাজ শুরু করেন। 50-এর দশক এবং 60-এর দশকের গোড়ার দিকে তিনি জয় মা কালী বোর্ডিং, জমালয়, জীবন্ত মানুষ এবং ভারতী বিশালের মতো হিট চলচ্চিত্রগুলির জন্য সঙ্গীত রচনা করেছিলেন। এই সময় তিনি অনেক বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসাবেও কাজ করেন। 1963 সালে তিনি দেয়া নেয়া নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা তার ক্যারিয়ারের আরেকটি মাইল ফলক। তারপর তিনি রাজকন্যা, খেয়া এবং আমি সেও সখার মতো আরও চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি গড় নরসিংপুরের পরিবেশক ও প্রযোজকও ছিলেন। 50-এর দশকের গোড়ার দিকে সলিল চৌধুরীর সঙ্গে শ্যামল মিত্র মুম্বাইয়ে যান। তিনি 3টি ছবিতে কাজ করেন: মুসাফির, বিরাজ বউ এবং চাকরি। 1973 সালে তিনি আবার মুম্বাই যান। তিনি শক্তি সামন্তের চলচ্চিত্রে কাজ করেছেন, যেমন অমানুষ, আনন্দ আশ্রম, এফসি মোহরের চলচ্চিত্রে বন্দী, বসু চ্যাটার্জির চলচ্চিত্র যেমন সফেদ ঝুট এবং মমতা। তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং বাংলা আধুনিক এবং চলচ্চিত্র উভয় গানের অনেক হিট গান তৈরি করেন। শ্রোতাদের জন্য হিটের পর হিট গান তিনি দিতেই থাকেন। অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে শ্যামল মিত্রের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অল ইন্ডিয়া রেডিওর বিখ্যাত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানেও তিনি গান গেয়েছিলেন। গানটি ছিল সহশিল্পী আরতি মুখোপাধ্যায় ও অসীমা ভট্টাচার্যের সঙ্গে শুভ্র শঙ্খরবে। অসীমা মুখোপাধ্যায়ের সঙ্গে শুভ্র শঙ্খরবে এই গানটি গেয়েছিলেন মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে। আরো অনেক কথায় আসছি, তবে এখন শোনাবো অত্যন্ত জনপ্রিয় কালজয়ী আধুনিক বাংলা একটি গান, যে গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, যে গানটি বাংলা আধুনিক গানের জগতে অমর হয়ে থাকবে এমন একটি গান শোনাচ্ছি। গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের কণ্ঠে ও তার নিজেরই সুরে। সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়।
সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে ডাকি, কণ্ঠ জড়ায়ে ধরে বলি যেতে দিও না আমার। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। যদি সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশে বাতাস কিছু ডাকে কেন তবে? যদি সব কিছু ছেড়ে দিতে হবে, তবু এই আকাশে বাতাস কিছু ডাকে কেন তবে? হে ভুবনে দুদিনেরই তরে শুধু কেন আশা, মিশে মায়া ভালোবাসা, ওগো নিঠুর জীবন তুমি মোরে বলো না বিদায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। আধুনিক বাংলা গান এবং চলচ্চিত্রের গানের পাশাপাশি শ্যামল মিত্র রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ছোটদের গান এবং অতুল প্রসাদের মতো বাংলা সঙ্গীতের আরও অনেকগুলো রূপের সাথে কাজ করেছেন। সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি বিবি আনন্দময়ী নামে একটি যাত্রাপালায়ও কাজ করেন। একজন সঙ্গীত রচয়িতা বা সুরকার হিসেবে শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, ইলা বসু, সুপ্রীতি ঘোষ, আলজিবা বসু, তরুণ বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক বড় শিল্পীর সাথে কাজ করেছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার ছাড়াও আরো অনেক 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 শিল্পীর সঙ্গে তিনি কাজ করেছেন, তাদের গানে সুর দিয়েছেন। অভিনেতা হিসেবে শ্যামল মিত্র ৭৪ ও সাপ মোচনের মতো বাংলা সিনেমায়ও কাজ করেছেন। শ্যামল মিত্র বিভিন্ন ধারার গানকে খুব সহজেই কিন্তু গাইতে পারতেন। সে বিষয়ে আরো কথা বলবো, তবে তার আগে চলে যাব পরবর্তী গানে। এবারেও যে গানটি শোনাবো সেটিও কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয় গান। এটিও কিন্তু অবশ্যই একটি কালজয়ী গান। এই গানের কথা লিখেছেন পবিত্র মিত্র, সুরে এবং শিল্পী শ্যামল মিত্র। সেদিনের সোনা ধরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ধরা সন্ধ্যা মনের সোনা রঙে রাঙায়ে নিজের নিয়েছি আমি সাজায়ে, জানি না তো কি যে তুমি দিয়ে
দিয়েছো, গোপনে তুমি কি বানিলে, দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে। অস্ত গোধূলি যবে মায়া রাতে ফুল হয়ে ফোটে, তেমনি করে জানি হৃদয় পাত্র মোর অনেক সুধায় ভরে ওঠে। কাজল ব্যথার মেঘ ধরায়ে, আলোয় ভুবন দিলে ভরায়ে, এ কথা যেমন করে জেনেছি, তুমিও কি তাই জেনেছিলে, দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে। সেদিনের সোনা ধরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে, দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বাদিলে। এবারে শুনুন সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে আরেকটি গান। চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। রূপ যদি না থাকে সখী গরব কেন তবে, রূপ যদি না থাকে সখী গরব কেন তবে, কাজল দিয়ে কি হবে। মন যদি না মানিক হলো, মন যদি না মানিক হলো, কণ্ঠে দিয়ে মণিহার, চোখ ভোলানো যায় গো শুধু, মন ভোলানো যায় না আর। নকল সোনার হৃদয়েতে আগুন দিলে কি রবে, নকল সোনার হৃদয়েতে আগুন দিলে কি রবে, কাজল দিয়ে কি হবে। চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। নদীতে ডুব দিয়ে সখী মুক্ত যদি পেতে চাও, নদীতে ডুব দিয়ে সখী মুক্ত যদি পেতে চাও, সারা জীবন ডুবতে হবে, মিলবে না সে মুক্ততাও, মিলবে না সে মুক্ততাও। মানিক যদি না হয় রে মন, মানিক যদি না হয় রে মন, মনের মানুষ আসবে না, রূপের ছটায় যেজন বলে সেজন ভালোবাসবে না। গুণ যদি না থাকে সখী ফুরাবে রূপায় যাবে, গুণ যদি না থাকে সখী ফুরাবে রূপায় যাবে, কাজল দিয়ে কি হবে। চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। এতক্ষণ শুনলেন
সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানখানি। দেখতে দেখতে অনেকটা সময় পার করে এলাম শ্যামল মিত্রের গানে ও গল্পে, কিন্তু আস্তে আস্তে ঘড়ির কাঁটা বলছে এবার যে যাওয়ার পালা। না 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 না, অন্যদিন আরেকটু দেরিতে বলি, আজ এত তাড়াতাড়ি বলছি কেন? চিন্তা করার কিছু নেই, এখনো অনেক গান আমরা শুনবো, মানে এই রিমেনিং সময়ের মধ্যে যে কটা শোনা যায় সে কটা তো শুনবো, কিন্তু তার আগে সেই কথাগুলো বলবো যেটা বলতে আমি একদমই পছন্দ করি না। শ্যামল মিত্র 1987 সালের 15ই নভেম্বর মৃত্যুবরণ করেন। এই যে এই মানুষের চলে যাওয়ার এই যে বিষয়টি যখন অনুষ্ঠানে উঠে আসি, সেটা আমার বলতে একদম ভালো লাগে না। তার কারণ হলো লেজেন্ডস নেভার ডাই, এইটাই হলো কারণ। তিনি আমাদের মধ্যেই আছেন। তিনি তার স্ত্রী প্রতিমা মিত্র, পুত্র শৈবাল মিত্র এবং সৈকত মিত্র এবং কন্যা মনোবীণাকে রেখে যান। তার ছেলে সৈকত মিত্র তারই মতো কিন্তু অত্যন্ত জনপ্রিয় শিল্পী বাংলা গানের জগতের। তিনি আবার শ্যামল মিত্রের গানকেও একজন বাংলা আধুনিক গানের জগৎ, ছায়াছবির গানের জগতেও কিন্তু উজ্জ্বল নক্ষত্র। তার বাবার গান, তার বাবা এই যে উজ্জ্বল নক্ষত্র, তার বাবার গানও কিন্তু প্রচুর গান। সেসব কথা আবার অন্যদিন হবে, এখন চলে যাচ্ছি গানে। এবারে যে গানটি শোনাবো, এই পথে যাই চলে ঝরা পাতা যায় তোলে, আবারও পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে ও কণ্ঠে। এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে, ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কাছে। এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না। এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে, মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তার ছোঁয়ায় ওঠে মঞ্জরি, মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তার ছোঁয়ায় ওঠে মঞ্জরি। কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে। একটু ছোঁয়া রয় যে মিশে ভিড় মনে কোন আশা। এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে, ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কাছে। এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে, এই পথে যায় তোলে।
শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। এবারে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে আপনাদের শোনাবো চাঁদিনী রাত যায় চলে আসিবে তুমি কবে। এই গানটি শুনবেন পবিত্র মিত্রের কথায়, নওশাদের সুরে, দুর্গা সেনের পরিচালনায়, শ্যামল মিত্রের কণ্ঠে। কেন বলুন তো নওশাদের সুরে? তার কারণ হচ্ছে এই গানের কিন্তু একটি হিন্দি ভার্সন রয়েছে, যেটা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমাদের মেইল করতে পারেন, চিঠি লিখতে পারেন। ঠিকানাগুলো বলে দিই। আমাদের কাছে চিঠি লিখুন, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি, পোস্ট বক্স নাম্বার 20002, জিপিও কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, পিনকোড 10700001। আমাদের কাছে ইমেল করুন radiocalcutta@gmail.com এই ঠিকানায়, অথবা geetika@gmail.com এই ঠিকানায়। এছাড়াও কি করতে পারেন? এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়ে লিখতে পারেন, আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখতে পারেন, আর অবশ্যই এই ভিডিওর নিচে তো কমেন্ট করতেই পারেন। তাহলে ঝটপট কমেন্ট করুন বা লিখে জানান আমাদের কাছে। চাঁদিনী রাত যায় চলে আসিবে তুমি কবে। চাঁদিনী রাত যায় চলে আসিবে তুমি কবে। কতকাল পথ পানে হিয়া জেগে রবে। কোথা গো স্বপ্ন সাথী মোর, দূরে দূরে দেশে হায়। আমারি বিনা খানি গো, সুরে সুরে সে কাঁদায়। স্বপনের মালা খানি বিফল সে কি হবে। চাঁদিনী রাত যায় চলে আসিবে তুমি কবে। আশায় আমি হায় শুধু কাঁদি, আশায় আমি হায় শুধু কাঁদি গো ক্ষণে ক্ষণে। কাঁদি গো ক্ষণে ক্ষণে। তবু কি গো মোরে তবু পড়বে না গো মনে। তবু কি গো মোরে তবু পড়বে না গো মনে। পড়বে না গো মনে। শ্রাবণে মেঘ ঝরে যায়, হে মালাকে গোলবে। চাঁদিনী রাত যায় চলে আসিবে তুমি কবে। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটি গান শুনলাম আমরা। আর গান শুনতে শুনতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানই শুনতে পারবো আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে। আর এই গানের সাথে সাথে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান থেকে
আমাকে মানে আমি রাজস্বী আমাকে বিদায় নিতে হবে আজকের মতো। যেতে যেতেই শোনাবো অত্যন্ত জনপ্রিয় একটি গান, আর সেই গানের সাথে সাথেই আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ হবে। শোনাবো দেয়ানিয়া ছায়াছবি থেকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে ও তার নিজেরই কণ্ঠে গানে ভুবন ভরিয়ে দেব এই গানটি। এই গানের সাথে সাথেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথেই বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থাকবেন। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। যেতে দাও শেষবার শুনে না, মনে রেখো তারে শেষ গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের স্বভাবতে তার বিদায় নেবার পালা। ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলতে, ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলতে, ছিল কত সুর বুকে তার